বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আপনাদের সবার দোয়ায়। আজ আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। বাই দ্য বাই, আমি দিনাস কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব, আমি সবাইকে বলবো যে জীবনে একবার হলো এই রেসিপিটি ট্রাই করে অবশ্যই পরিবারের সবার সাথে উপভোগ করবেন। এই রেসিপিটি আসলে না খেলে মিস করবেন যে জীবনে কোনো একটা রেসিপি আমরা মিস করে গিয়েছি মুরগির মাংস দিয়ে। এই রেসিপিটা এতটাই সুস্বাদু। সেই রেসিপিটির নাম হলো বেগমতি চিকেন রেসিপি বা বেগমতি মুরগির মাংসের রেসিপি। যেটাই বলুন না কেন, খেতে কিন্তু দারুণ। আমি তো এই যে বললাম না যে জীবনে একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন। আমি যদিও প্রথম রান্না করেছি, প্রথম রান্নাতে আলহামদুলিল্লাহ এত ভালো রেজাল্ট এসেছে কি আর বলবো, নিজের প্রশংসা নিজে করেছি। তবে পরিবারের সবাই খেয়ে কিন্তু খুবই সুনাম করেছে আমার, এতটাই সুস্বাদু। আশা করি পাশে থেকে আমার আজকের এই ভিডিওটি উপভোগ করবেন। এখানে ব্রয়লার মুরগি দিয়ে আজকের এই রেসিপিটা করছি। আমি এখানে রেগুলার কাট করে নিয়েছি, আপনার চাইলে আরেকটু ছোটো পিস করেও নিতে পারেন মুরগির মাংসগুলোকে। চুলায় আমি এখন একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সয়াবিন তেল। আপনার চাইলে এখানে সরষের তেলটা অ্যাড করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি হলো মিহি করে কুচানো পেঁয়াজ, একবারে 2 কাপ দিয়েছি। আপনার চাইলে এখানে পেঁয়াজ বাটাটা ইউজ করতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার মধ্যে দিচ্ছিল 2টো তেজপাতা, 3-4টি সবুজ এলাচ ভেঙে, একটা বড় এলাচ। এই রেসিপিটা তৈরি করতে সামান্য কিছু অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা কিন্তু ঝটপট করা যায়। পেঁয়াজটাকে আমি 2-3 মিনিটের মতন একটু হালকা বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলো কেটে রাখা সেই মুরগির মাংসের পিসগুলো। আপনারা চাইলে এখানে শুধু হাড় সহ মুরগির মাংস নিতে পারেন। আমি এখানে বোনলেস সহ সব ধরনের পিস এখানে নিয়েছি। আমি একটু বড় পিস করে নিয়েছি, আপনারা চাইলে এখানে একটু ছোট পিস করে নিতে পারেন। তবে এটা যার যা পছন্দ অনুযায়ী কাটটা করে নিতে পারেন। আপনারা এখানে যে কোনো ধরনের মুরগির মাংস অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে আবারও ভালো করে মুরগির মাংসটাকে মিক্স করে ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। এখানে আমি 1 মুঠো কাজু বাদাম নিয়েছি। আপনারা এখানে অন্যান্য বাদামও নিতে পারেন যদি কাজু বাদাম না থাকে। তো মুরগির মাংসটার মধ্যে এখন আমি মশলাটা অ্যাড করে নিচ্ছি। এখানে সামান্য কিছু মশলা ব্যবহার করে কিন্তু এই লোভনীয় বেগমতি চিকেনটা কিন্তু রান্না করে এতটাই টেস্টি করে তোলা যায় যা অকল্পনীয়। আপনারা একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন। 1/2 চামচ দিচ্ছি হলো জিরার গুঁড়া, 1 চামচ দিচ্ছি হলো ধনিয়ার গুঁড়া, ঠিক 1 চিমটি হলুদ দিতে হবে। এখানে কোনো লাল মরিচের গুঁড়া অতিরিক্ত হলুদ দেওয়া যাবে না। এটা কালারটা দেখতে পেয়েছি, এটা গ্রিন কালার থাকবে। তো এখন দেওয়ার পর মশলাটা ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে চুলাটাকে একটু হাই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এখন দিয়ে দিচ্ছি কাজুর যে পেস্টটা করেছি সেটা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে অন্যান্য বাদামের পেস্ট করে দিতে পারেন যদি কাজু বাদামটা না থাকে। এখানে দিচ্ছিল 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এখানে পেঁয়াজ বাটা দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এখানে পেঁয়াজের পরিমাণটা আমরা বেশি দিয়েছি সেই জন্য প্রয়োজন নেই এখানে পেঁয়াজ বাটাটা। আর আপনারা যদি পেঁয়াজ কুচানোটা যদি না দেন, পেঁয়াজ বাটাটা দিয়ে কিন্তু রান্না করতে পারেন। এখন দেওয়ার পরে ভালো করে আমি প্রত্যেকটা জিনিস মিক্স করে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চুলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি মাংসটাকে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিচ্ছি পেঁচলাটা দিয়ে। এতে করে কিন্তু মশলার কালারটা সুন্দর থাকবে, পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। যারা নতুন রাঁধুনি তারা চুলাটাকে লো ফ্লেমে রেখে রান্না করবেন। মাংসটার উপর অলরেডি কিন্তু তেল উঠে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি এখানে গ্রিন কালার করে খেতে না চান, আপনারা চাইলে এরকম কোরবার মতো কালার করেও কিন্তু খেতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়া। এটা আমি কালোটা ইউজ করেছি, আপনারা কালোটা না থাকলে সাদাটা ইউজ করতে পারেন। তবে ভুলেও কখনো লাল মরিচের গুঁড়াটা অ্যাড করবেন না, তা না হলে যে সবুজ গ্রিন কালারটা চেয়েছেন সেটা কিন্তু একেবারে মাটি হয়ে যাবে। নেড়ে চেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বেগমতি চিকেন, তো এটার কালারটা তো গ্রিন কালার, সেই গ্রিন কালারটা কি দিয়ে আমরা আনবো। এখানে আমি দিয়ে দিয়েছি হলো কিছু ধনে পাতা এবং এখানে পালং শাক ইউজ করেছি। একটা আটি 3-এর অর্ধেকটা দিয়েছিল পালং শাক, আর একটা আটি অর্ধেকটা দিয়েছিল ধনে পাতা, আর 1/2 কাপ দিয়েছিল কাঁচামরিচ। এটা একটু ভাপিয়ে নিলে কিন্তু সবুজ কালারটা চমৎকার আসে। একদম ফ্রেশভাবে কিন্তু আপনারা এটাকে ব্লেন্ডিং করতে যাবে না, তা না হলে কালো হয়ে যাবে। একটু ভাপিয়ে নিলে কালারটা চমৎকার আসে। আমার এটা ভাপানো হয়ে গিয়েছে, 2-3 মিনিট কিন্তু ভাপিয়ে নেবেন, বেশি না। তো এখন আমি যেহেতু এখন শীতকাল, আমি এখন এটাকে উঠিয়ে ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে নিব। তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে তারপর ব্লেন্ডার করব। তবে আপনারা যখন গরমের দিন হবে আপনার বরফের মধ্যে ভিজিয়ে রাখলে কালারটা চমৎকার আসবে। কোনো রকম পানি ব্যবহার করা ছাড়াই এটাকে ব্লেন্ডার করে নিলে ভালো হয়।
চিকেনটা আমার কষানো হয়ে আসছে, এখন আমি দিয়ে দিচ্ছিল পানি। এই পানিটা কিন্তু ধনেপাতা, পালং শাক, কাঁচা মরিচ থেকে উঠিয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, তবে বেশি দেওয়া যাবে না, যেহেতু এখানে গ্রিন কালার যে পেস্টটা সেটা ব্যবহার করব। অতিরিক্ত পানি দিলে দেখা গিয়েছে ঝোলটা কমা দেবেন, তো চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি, যে দেখুন মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে। তো এখানে দিয়ে দিচ্ছি হলো এখন যে গ্রিন কালার যে পেস্টটা করেছি সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। চুলাটাকে গ্রিন কালার পেস্টটা দেওয়ার পর চুলাটাকে হাই ফ্লেমে বাড়িয়ে 3-4 মিনিট রান্না করতে হবে। এখন নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে প্রায় 2-3 ফোঁটা ফুড কালার, সবুজ যে ফুড কালারটা, এটা দিতে পারেন, এতে করে কালারটা আরও চমৎকার আসবে। তো এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আসলে আমার ওই জায়গাটা স্কিপ হয়ে গিয়েছিল, আমি 2-3 ফোঁটা দিয়েছি, এতে করে কালারটা কিন্তু খুবই সুন্দর আসে, আরও বেশি গ্রিন দেখা যায় দেখতে। ধনেপাতা, পালং শাক বা পেঁয়াজ করলেতে পুরোপুরি গ্রিন কালারটা আসেনি, একটু কালচে হয়ে যায়। অবশ্যই কিন্তু 1 ফোঁটা কিন্তু গ্রিন কালার যে ফুড কালার সেটা কিন্তু অ্যাড করে দিবেন, এতে করে কালারটা চমৎকার আসবে। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে বেগমতি চিকেনের রেসিপিটা। এখন চুলাটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে নামিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য। রান্না হয়ে গেল লোভনীয় বেগমতি চিকেন রেসিপি। আপনারা এভাবে রান্না করে পরিবারের সবার সাথে উপভোগ করতে পারেন। এটা রুটি, পরোটা, নান, রুটি, প্লেন ভাত, পোলাও সব কিছুর সাথে কিন্তু দারুণ। আমরা তো প্লেন ভাতের সাথে খেয়েছি, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আপনারা এভাবে ট্রাই করে খেয়ে দেখতে পারেন। দারুণ স্বাদের এই বেগমতি চিকেনের রেসিপিটি যারা এখনও খাননি, আমি তাদেরকে সাজেস্ট করবো একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন। আমি যদিও প্রথম রান্না করেছি, আলহামদুলিল্লাহ প্রথম রান্নাতে রেজাল্ট অনেক ভালো এসেছে। তো চিন্তা করেন, আমি যেহেতু কখনো খাইনি, প্রথম রান্নাতে যেহেতু ভালো এসেছে, আলহামদুলিল্লাহ আপনারা এভাবে রান্না করে পরিবারের সবার সাথে উপভোগ করবেন, সবারই ভালো লাগবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।